নমস্কার বন্ধুরা, কুকিং কুইন বেঙ্গলিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমার প্রিয় দর্শক বন্ধুদের জন্য নিয়ে এসেছি কাবলি ছোলা দিয়ে সন্ধ্যের একটা স্ন্যাক্স রেসিপি। এটা খুব তাড়াতাড়ি বানানোও যায় আর সময়ও লাগে খুবই কম। দারুণ টেস্টি চানা দিয়ে এই হেলদি স্ন্যাক্স বাড়িতে কি করে সহজ উপায়ে তৈরি করব শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর অবশ্যই রেসিপিটা লাইক আর শেয়ার করে আমাকে সাপোর্ট করতে ভুলবেন না। তাহলে চলুন শুরু করি। প্রথমেই কড়াই গরম করে নিয়ে নিলাম 2 টিস্পুন সাদা তেল। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দেব 1/4 টিস্পুন সর্ষে, দিয়ে দিচ্ছি 1 টিস্পুন বিউলির ডাল, একটা শুকনো লঙ্কা অর্ধেক করে দিয়ে দিলাম, আর দিচ্ছি 8 থেকে 10টা কারি পাতা কুচি। সমস্ত কিছুকে লো ফ্লেমে 20 থেকে 30 সেকেন্ড ফ্রাই করে নেব। তারপর এর মধ্যে অ্যাড করে দেব সেদ্ধ করে রাখা কাবলি ছোলা। কাবলি ছোলাটা সারা রাত ভিজিয়ে রেখেছিলাম জলে, আপনারা চাইলে 7 থেকে 8 ঘন্টাও ভিজিয়ে রাখতে পারেন। তারপর ছোলাটাকে ভালো করে ধুয়ে নিয়ে প্রেসার কুকারে নিয়ে পরিমাণ মতো জল আর লবণ দিয়ে একদম নরম করে সেদ্ধ করে নিয়েছি। ছোলাটাকে সমস্ত কিছুর সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়ে ভাজা ভাজা করতে থাকবো। আর এই সময় ফ্লেমটাকে মিডিয়ামে করে দেব। 2 থেকে 3 মিনিট সময় নিয়ে এইভাবে নাড়তে নাড়তে ভাজা করতে থাকবো। এটা বানাতে খুব বেশি সময় লাগে না আর খুব বেশি উপকরণও লাগে না। দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন লবণ। লবণটা আমি সেদ্ধ করার সময়ও ব্যবহার করেছিলাম, তাই অল্প পরিমাণে লবণ অ্যাড করলাম। লবণটা কিন্তু স্বাদ মতো অ্যাড করতে হবে। লবণ দিয়ে সবকিছুকে আবারও ভালো করে মিক্সড করে নেব। দুই থেকে 3 মিনিট একটু নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নিলাম। এখন দিয়ে দিচ্ছি 2 টিস্পুনের মতো শুকনো নারকেলের গুঁড়ো। আপনারা চাইলে কিন্তু ফ্রেশ নারকেল কোড়াও ব্যবহার করতে পারেন। সবকিছু খুব ভালো করে মিক্সড করে নেব। আর এই সময় ফ্লেমটাকে কিন্তু একদম লোতে রাখবো, না হলে কিন্তু নারকেলটা খুব তাড়াতাড়ি লাল হয়ে যাবে। এটা প্রায় হয়েই এসেছে। নারকেলটা দেওয়ার পরে খুব একটা বেশি সময় আমরা রান্নাটা করব না। নাড়াচাড়া করে মেশাতে মেশাতে জাস্ট 1 মিনিট রান্নাটা করে নেব। নারকেলটা দেওয়ার পরে খুব বেশিক্ষণ রান্না করলে নারকেলটা অনেকটা লালচে হয়ে যাবে আর শক্তও হয়ে যাবে, তাতে খেতে ভালো লাগবে না। এই সময় দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি আর দিচ্ছি অল্প পরিমাণে ভাজা জিরের গুঁড়ো। সমস্ত কিছুকে জাস্ট হালকা করে মিক্সড করে নিয়ে ওভেনটাকে অফ করে দেব। এটা খেতে ভীষণই টেস্টি হয়। সকাল সকাল ব্রেকফাস্টে, আবার বাচ্চাদের টিফিন বক্সেও দিতে পারেন, কিংবা সন্ধেবেলায় স্ন্যাক্স হিসেবেও আপনারা খেতে পারেন। এটা খুব সহজেই বানিয়ে ফেলা যায়। তৈরি হয়ে গেল ছোলা দিয়ে সহজ একটা রেসিপি। গরম গরম এটা খেতে তো আমার ভীষণই ভালো লাগে। আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। এখন ওভেনটাকে অফ করে দেব। তারপর এটা একটা বাটির মধ্যে নিয়ে গরম গরম সার্ভ করে দেব। আপনারাও একদিন এইভাবে বাড়িতে বানিয়ে দেখুন। ভালো লাগলে লাইক করবেন আর সবার সঙ্গে শেয়ার করবেন। আগামী দিনেও আরও নতুন নতুন রেসিপি আসছে। এরকমই সহজ সহজ রেসিপি দেখার জন্য কুকিং কুইন বেঙ্গলি সাবস্ক্রাইব করে নিন। ভালো থাকবেন আর সুস্থ থাকবেন। আমি আবারও নতুন রেসিপি নিয়ে খুব তাড়াতাড়ি ফিরে আসবো।